6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। আপনারা বলুন 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, তাহলে বলুন তো বাচ্চা বৈধ না অবৈধ? এবার স্বামী বলে বিবিরে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, এ বিবি অপকর্ম কার সাথে করলি? পাপের বোঝা আমার গাড়ির উপরে তুমি চাপিয়ে দিলে। ছেলে বলে বউ তো আমি রাখবো না। এবার ছেলের মা বলতেছে বৌমা আমি তোমাকে দেখছি, তুমি এত সুন্দর মেয়ে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রাস্তা দিয়ে যখন হাইটে যাও মারে তখন তুমি বোরখা পরিয়ে যাও। আমা 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। এবার মেয়ের মা বাবাকে ডেকে আনা হইল। এরপরে গ্রামের মাতবার আসলো, চেয়ারম্যান আসলো, মেম্বার আসলো, তারা সবাই বিচার সালিশ করিয়ে বলতেছে 6 মাস ধরে যদি বিয়ে হয় আর 8 মাসে যদি গর্ভবতী হয়, সকলেই এক যুগে বলে দিলে এটা হলো অবৈধ সন্তান। জোরকান নাউজুবিল্লাহ। 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, আপনারা বলুন এটা বৈধ না অবৈধ? জোরে বলুন। এবার ছেলেটা বললাম 6 মাস ধরে বিয়ে করছি, 8 মাসে যদি গর্ভবতী হয়, এটা যদি অবৈধ হয় তাহলে এই বউ আমি রাখবো না, বউকে আমি তালাক দেব। বউ তখন বলতেছে আপনারা আমাকে তালাক দিয়েন না, তবে আমি আপনাদের বিচার মানি নেই। এই বিচার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে সানি করব। সুবহানাল্লাহ। যে আমি আপনাদের এই বিচার মানি নেই, এই বিচার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে যা সানি করব। কার কাছে? ওমরের কাছে। যখন ওমরের কথা বলছে তখন সব লোক চুপচাপ হয়ে গেছে। যাও তোমার ওমরের কাছেই ছানি করো, এই বিচার ওমরই করে দিক। মেয়েটা দৌড়ে চলে গেলেন মসজিদে নববীরে, যা দেখে যে হযরত ওমর নাই। জিজ্ঞেস করলেন আমাদের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কোথায়? একজন বলল এই রাস্তা দিয়ে গেছে। মেয়েটা দৌড়তে দৌড়তে হযরত ওমরের সামনে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার সালাম নেন। হযরত ওমর বলে মা কেন তুমি আমার রাস্তায় তুমি দাঁড়াইছো, আটকাইছো? মেয়েটা বলি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি মসজিদে নববীরে গেছি, আমি আপনারে পাই নাই। মানুষ বলল হযরত ওমর নামাজ পড়িয়া গ্রামের দিকে রওনা করছে, আমি খুঁজতে খুঁজতে হুজুর আপনার পর্যন্ত আসছি। হযরত ওমর বলে মা কি দরকারে আসছো? মেয়েটা বলি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। আমার স্বামী বলে অবৈধ সন্তান, আমার শ্বশুর বলে অবৈধ সন্তান, আমার শাশুড়ি বলো অবৈধ সন্তান, এমনকি আমার মা আমার বাবা বলল অবৈধ সন্তান। গ্রামের মেম্বার চেয়ারম্যান ডাকিয়া বিচার করলেন। তারা বললেন 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, সকলেই বলল এটা অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম করে বলতেছি এটা আমার অবৈধ সন্তান না, এইটা হলো আমার বৈধ সন্তান। চিল্লাকান আল্লাহু আকবার। হুজুর এলাকার সব মানুষ বলল 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, হুজুর তারা বলল অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম করে বললাম এটা আমার অবৈধ সন্তান না, এটা আমার বৈধ সন্তান। হুজুর আপনার কাছে আছে, আপনি বিচারটা সানি করে দেন। হযরত ওমর লোক পাঠা দিলেন আর চিঠির মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন আগামীকাল 10 ঘটিকার সময় এই বিচার করা হবে। যেই মেয়েটার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, এই বিচারটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট করবে। এই ঘোষণা যখন দিয়ে দিলেন আগামীকাল বেলা 10টার সময় বাদান হবে। এলাকার হাজার হাজার মানুষ চিন্তা করতেছে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর এই বিচার করবে। এই বিচারে আমাদের যাইতেই হবে। হাজার হাজার মানুষ ওই বিচারে বাদান উপস্থিত হবে। হযরত ওমর বাদান বাসায় বাদান চলে আসিয়া রাত 12টার পরে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি তো বিচারের ফয়সালা আনতে পারতেছি না, কারণ একটা মেয়ের 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী হয়েছে। আল্লাহ মেয়েটা বলতেছে বৈধ, আর এলাকা আর সব মানুষ বলতেছে অবৈধ। আল্লাহ আমি এখন কি করব? ইতিমধ্যে ফজর নামাজ পড়িয়া যখন ফজর নামাজ পড়ছে তখন আলীর আমার নবীর কথা মনে পড়ে গেছে। আল্লাহ নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে আমি নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। চিল্লাকান আল্লাহু আকবার। নারে
আমার আলী রয়ে গেছে, আলীর কাছে গেলে আলী এইতে ফায়সালা করে দিবে। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর ফজরের নামাজ পড়িয়ে হযরত আলীর বাড়িতে যা নক করলেন, ভাই আলী রে। অমনি হযরত আলী দরজা খুলে দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আপনি কি জন্য আপনি আমার বাড়িতে আসছেন? হুজুর যদি খবর দিতেন আমি তো চলে যাইতাম। হযরত ওমর বলে, আলী রে তুমি তো মদিনার প্রেসিডেন্ট না, আমি হলাম মদিনার প্রেসিডেন্ট। তুমি তো বিপদে পড়ো নাই, বিপদে পড়ছি আমি। হযরত আলী বলতেছি, আমিরুল মুমিনিন কি বিপদে পড়ছেন? হযরত ওমর বলে, আলী আমার রাষ্ট্রের মধ্যে একজন অন্যায় ন্যায় বিচার না পাইয়া, যদি ন্যায় বিচার যদি না পায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার নামে মামলা দায়ের করবে। আল্লাহ আমাকে বলবো, ওমর তুমি এই পৃথিবীর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলে, কিন্তু তোমার জনগণ তুমি থাকতে ন্যায় বিচার পায় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার আসামি হইতে হবে। ওমর যদি হাসিনের মতো বিচার করে, এই বিচার আল্লাহ কি মাইনে নিবে? আমাদের বিচার হয়েছে কি 6 মাস, 17 বছর। বাবা শরীর চলে না, মিডিয়ার কাছে এসে কয় খেলা হবে। বাবা তুমি এমন খেলাই খেললে, আবার খেলবে খেলবে কয় খেলা হবে, আবার কয় পালাবো না। না না পালাও নাই, মামুর বাড়ি গেছাও। খেলা হবে খেলা হবে কয়া ওনারা মামুর বাড়ি গেছে। কথা কন আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও বুবুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও খেলা হবে খেলা হবে শামীম, খেলা হবে খেলা হবে। শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ও যে দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসছে লুকায়ে, রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা। ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছো, নিজের আইনের ফান্দে নিজে ধরা খেয়েছো। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চেয়ে দেখিবে, অদলে বদলে হবে ফাঁসি। জনগণের মুখে দেখছি হাসি, ও বুবুরে জনগণের মুখে দেখছি হাসি। আবার ওই যে বলছে, আবার আর এক কথা কইছে, সেটা হলো কামরুল ইসলাম, বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। আর আমরা বলছিলাম বাঘের হাত থেকে বাঁচা যাবে, হাসিনের হাত থেকে বাঁচা যাবে, আল্লাহর হাতে ধরা পড়লে সে আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে। এখন সেই কামরুল কাকু এ ব্যাপারে নরে, এখন কে কাকু তুমি এখন আল্লাহর হাতে পড়ছি, কথা কন। কোথায় রইলেন হাসান দাদা? কামরুলের ওই কামসারা পলকের ঝলক গেছে, মমতাদের বুক ফাটা, মমতার সংসদে যায় না, বুক তো আর তো ফাটে না। দরবেশ বাবা খাইয়া গেছে ধরা, রাজধানী আছে এখন ফাঁকা। ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। চিল্লা কন ঠিক কিনে না রে? তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর! কি ভাই খুবই কি খারাপ লাগতেছে? এইভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না, যারা হাত তুলছেন মোহাম্মতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়ের, আমার হযরত ওমর আলীর কাছে যা বলতেছে, ভাই আলী
আমি বিপদে পড়ে তোমার কাছে আসছি, যদি আমার দেশের জনগণ যদি ন্যায় বিচার না পায় আল্লাহর আদালতে আমি আসামি হব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই ওমর কিভাবে আপনি কি বলেন, আমি তো কিছুই বুঝতেছি না। হযরত ওমর বলল, ভাই আলী রে, আমি তোমার কাছে এই জন্যই আসছি, একটা মেয়ে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, এলাকার সব মানুষ বিচার করছে, এই মেম্বার চেয়ারম্যান এরপরে মাতবাররা বিচার করিয়ে, তারা বিচার করিয়ে ঘোষণা দিয়েছে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, সারা আপনারা ওই নাজাইজ সন্তান বলে ঘোষণা করছে। ভাই আলী রে, এই মেয়েটা আমার কাছে এসে বলতেছে, হুজুর আমার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, আল্লাহর কসম করে বললাম আমি কোনোদিন অন্য পুরুষের সাথে আমি খারাপ কাজ করি নাই, হুজুর এটা হলো আমার বৈধ সন্তান। চিল্লাকান আল্লাহু আকবার।